আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও নতুন একটা সকাল নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই যে আপনাদের ভাইয়া বাজারে গেছিলো, অনেক দিন ব্যস্ত ছিলাম। ব্যস্ততার কারণে আসলে ভিডিও দেওয়া হচ্ছিল না বা ভিডিও করাও হচ্ছিল না, একটু ব্যস্ত ছিলাম এই আর কি। তো এখন ব্যস্ততা ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে। এখন আপনাদের মাঝে আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার জন্য সবাই দোয়া করবেন। তো এই যে আপনাদের ভাইয়া বাজারে গেছিলো, তো বাজার থেকে যে তরকারি নিয়ে আসছে পালং শাক, তারপরে কাঁচকলা, এই যে এখানে লেবু নিয়ে আসছে, বেগুন, মানে অনেক তরকারি নিয়ে আসছে। আর মাছ নিয়ে আসছে, ফুলকপি, সিম, মানে শীতকালীন যত তরকারি আছে সব তরকারি আপনাদের ভাইয়া নিয়ে আসছে। পাতাকপি, মানে সব রকম বাজারের সব রকম তরকারি সে একটা একটা করে নিয়ে আসছে। যাই হোক, আপনাদের ভাইয়া আবার বাজার করলে মনে করেন যে অল্প আর করে না, সবসময় সে এমনভাবেই বাজার করে। লেবুগুলো একদম ফ্রেশ ছিল, মনে হচ্ছে যে গাছের থেকে ছিঁড়ে নিয়ে আসছে, এমন একটা অবস্থা। আর এখানে মাছগুলো নিয়ে আসছে, মাছগুলো বেশ বড় বড় ছিল। এখানে অনেক রকম মাছ মিলানো ছিল, এক রকমের না, অনেক রকম নানান নানান মাছ নিয়ে আসছে। আর এখানে ছোট চিংড়ি মাছও ছিল। তো আমি চিংড়ি মাছটা আনতে বলছিলাম আপনাদের ভাইয়াকে যে ভর্তা করে খাবো বা করে খাবো, তার জন্য। তো এই যে রান্না শেষ করে আমি মানে কাজ কাম শেষ করে আমি রান্না করতে চলে আসছি। তো এখানে এসে আন্টির সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজটাই পড়ে গেছিলো। তো বলতেছে, আন্টি আপনি আসছেন আর আমার দেখছেন পেঁয়াজটা পড়ে গেল। আর ওই ছোটো চিংড়ি মাছ আনার কারণ ছিল যে ওগুলো দিয়ে বড়া বানালে আমার খুবই ভালো লাগে, খুব ভাল লাগে। আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলে বা চিংড়ি মাছ বড়া করলে অনেক ভালো লাগে। আর ছোটো চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে। বড় চিংড়ি মাছ দিয়ে আসলে করলে ভালো লাগে না, কিন্তু ছোটো চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে আর কি। তো তার জন্যই আনা। এরপরে আপা মাছগুলো কাটতেছিল আর আমি এখানে রান্না বসাই দিছি। আমি আজকে এখানে রান্না করব মুরগির মাংস দিয়ে, মানে ওই যে চামড়া টামড়া থাকে না, ওগুলো দিয়ে আমি ডাল, লাউ, আলু সব মিক্সড করে তারপরে রান্না করব। আসলে এইভাবে রান্না করলে হয় কি যে মানে ওই চামড়াগুলো অন্যভাবে রান্না করলে ফালাই দেওয়া হয়, খাওয়া যায় না। আর এইভাবে রান্না করলে হয় কি যে ভালো লাগে, আর সবাই সবটা খেয়ে নিতে পারে, কেউ বোঝেও না যে আসলে কীভাবে কী রান্না করছে। তো আমি সব মশলা কষিয়ে নিলাম, তারপরে এর মধ্যে আমি একটু ডাল দিয়ে দেবো। ডাল দিয়ে তারপরে লাউ, আলু সব কিছু একসাথে কষিয়ে তারপরে রান্না করব। আসলে মানে সময়টা আমার কীভাবে যাচ্ছে আমি নিজেও বুঝতেছি না, ভীষণ ব্যস্ততার মধ্যে যাচ্ছে। কীভাবে রাত হচ্ছে আর কীভাবে সকাল হচ্ছে সেটাও আমি বুঝতেছি না। মানে এত প্যারার মধ্যে আছি, কি বলবো, যে ঠিক মতন যে একটু খাবো, গোসল করবো, তার সময়টুকু আমি পাচ্ছি না। আল্লাহ মানে আমাকে ধৈর্য দিক, যেন আমি আমার এই সময়গুলো আমি মানে কষ্ট করলেও যেন আমি একটা সফলতা পাই, একটা ভালো কিছু করতে পারি যেন। তখন ভালো লাগবে যে না, আমি কষ্ট করছি, এখন আমি সফল হয়েছি, তখন আমার কষ্টের মানে এটা দাম হয়েছে, এরকমটা যেন হয় আর কি। তো এই যে কথা বলতে বলতে তো কষিয়ে ফেলছি। কষিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিব। তারপরে যে অল্প অল্প পানি দিয়েই রান্না করে মানে করে নিচ্ছি। আর এখানে আবার আমার বড় ছেলেও মানে ছোটো ছেলেও কাঁদতেছিল, বড় ছেলেও স্কুল থেকে চলে আসছে, মানে সব মিলাই ছিলাই আমি একদম একাকার হয়ে গেছি। যাই হোক, তার মধ্যে আবার একটু টমেটোও দিলাম। আসলে দিন যে কিভাবে যায় কেউ বুঝতেই পারে না, বিশেষ করে মেয়েদের দিন যে কিভাবে যায় সেটা আসলে কেউ বুঝতে পারে না। কোন দিক দিয়ে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না, যে কখন সকাল হলো কখন রাত হলো সেটা আপনি টেরও পাবেন না, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, মেয়েদের জীবন এমনই হবে, এটা নিয়ে কোনো চিন্তা করার চিন্তা করার কোনো কারণই নাই। যত ভাববেন তত কষ্ট পাবেন। এর থেকে চিন্তা না করে আমাদের উচিত যে চিন্তা না করে মানে কাজ করি, এটাই ভাবা উচিত। মেয়েরা যতই ভাববো যে কাজ করবো না বা কিছু করবো না, তা হবেই না। আসলে এমনটাই হয়েছে মেয়েদের কপাল, রান্নাঘরে যাইতেই হবে, কাজ তাদের করতেই হবে, এই আর কি। তো আমার ওখানে ওইটা আমি অন্য চুলায় দিয়ে এখানে আমি মাছটা ভাজি করে নেব, কারণ আবার একটু মাছও ভুনা করব। এখানে একটু ফালসা মাছ নিয়েছি, ফালসা মাছটা ভুনা করবো। আর ওখানে আবার কি একটা মাছ ছিল, সেই মাছটাও দিয়ে দিয়েছি, ভাবলাম যে টাটকা টাটকা মাছ রান্না করে নিই। তো যাই ভাবা সেই কাজ। আর আমি আমার ছোট ছেলে আমার কোলের উপরে বসেছিল, সে রান্না করতেছে আর সে আমার পাশে বসে আছে, সে কোথাও যাবে না, সে রান্না করবে আর দেখবে। ছোট মানুষ যদি এভাবে বসে থাকে তো রান্না করে আগানো যায়?
বা তেল ছিটে গেলো না কিছু ছিটে গেলো, ছোটো মানুষের বলা তো যায় না, তাই না? তার জন্য আর কি ওরে দিচ্ছিলাম, আবার কাটতেছিলাম, আবার আমি চুলার উপরে মাছটা দিয়ে আবার যাচ্ছিলাম, মানে এই একটা অবস্থা হচ্ছিল। মাঝে মধ্যে মনে হয় কি যে আসলে মারা যখন কাজ করতো তখন তো আমরা হয় ফোন দেখতাম, না মোবাইল টিভি দেখতাম, না হলে ঘুরে বেড়াইতাম। মারা কাজ করতো, আর এখন বুঝি যে আসলে মারা তখন কি কষ্টটাই না করতো, তাই না? আমরা তো তখন বলতাম হ্যাঁ তোমার এখনও রান্না হয়নি, এখনও কিছু হয়নি, তুমি এখনও কিছু করোনি। তো আসলে কি জানেন যে মা আসলে মাই হয়, মার জায়গা আসলে কেউ নিতে পারে না। মারা যদি অসুস্থ হয় বা মারা যদি শরীর খারাপও থাকে, তারপরেও তাদের রান্নাঘরে যাইতে হবে, কাজ করতে হবে, সংসার সামলাইতে হবে, সন্তানদের দেখতে হবে, এই আর কি। তো এখন তো মা হয়ে গেছে, তো মায়ের সেই জায়গাটা আমরা এখন বুঝতে পারি যে আসলে মা আমাদের জন্য কতটা কষ্টই না করছে। আমরা তো অযথাই আমার মায়ের সাথে রাগ করতাম বা আমরা বলতাম এখনও রান্না হয়নি, এখনও কাজ করনি, এখনও এই হয়নি, এখনও আমাদের ক্ষুধা লাগছে, এগুলো তো আমাদের মতন করে বলে যেতাম। আসলে মা তখন তো আর বুঝাই আমাদের বলতে পারতো না যে তার কী কারণে দেরি হচ্ছে। তো এখন বুঝি, এখন বিয়ের পরে আসলে সন্তান হয়ে যাওয়ার পরে এখন আসলে বুঝি যে কি তখন মা কেন এমন করতো বা মা তখন কেন এরকম করছিল। আসলে এটা সবটাই বোঝা যায়। আসলে মা হয়ে না, মানে মা হওয়ার পরে আসলে বোঝা যায় যে আসলে আমার মা কীভাবে আমাদের জন্য কষ্ট করছে, কি করছে কি না করছে, এই আর কি। যাই হোক, এখানে আমার মাছ ভুনা হয়ে গেছে। আমি একটু টমেটো ধনেপাতা দিয়ে দিছি, কারণ শীতকালে টমেটো আর ধনেপাতার মজাই অন্যরকম। তরকারিতে দিলে এটার একটা টেস্ট ভালো আসে, ভালো লাগে খেতে, এই আর কি। আর এখানে আমি রান্না করব আবার পালং শাক, আপনাদের ভাইয়ের জন্য পালং শাক বেগুন। তার জন্য তো এগুলো না রান্না করলে আবার হয়ই না, তার চলেই না, তার শাক প্রতি মানে দিনই থাকতে হবে, তার একটা না একটা শাকের আইটেম থাকতেই হবে, সে যেভাবে হোক। তো আপনার ভাইয়ের জন্য আমারও শাক রান্না করতে ভীষণ বিরক্ত লাগে, যে প্রতিদিন শাক রান্না করতে ভালো লাগে, কার ভালো লাগে বলেন? তো যাই হোক, শাক তো রান্না করছি তার জন্য। আমি আবার এই পালং শাক খাই না, আমার পালং শাক মোটেও ভালো লাগে না, আমার একটুও ভালো লাগে না পালং শাক, তার জন্য আমি খাই না। তো আজকে ভাবলাম যে একটু পালং শাকের মধ্যে বেগুন দিয়ে দিই। পালং শাকের মধ্যে বেগুন দিয়ে রান্না করলে একটু ভালোই মানে ভালো লাগে। আর কে কে খান পালং শাক দিয়ে বেগুন, ট্যাংরা মাছ, আমাকে একটু কমেন্টে জানাবেন। তো এই যে আমার রান্না শেষ, এরপরে আমি রান্না করছি মানে বিকালবেলা একটু ফুচকা ভাজছিলাম। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।